শুভ সকাল আমার প্রিয় পরিবার। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো, এখন হচ্ছে সকাল 8টা বাজে। ঘুম থেকে উঠে যা সমস্ত কাজবাজ সব কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। তো ভাবছি এখন সকাল সকাল কী করা যায় বলো তো। এই আটাগুলো এনেছিলাম শীতের সময়, শুকিয়ে বয়েমে করে ভর্তি করে রেখেছিলাম। হঠাৎ চোখ গেল সেলফের দিকে, পেরে নিয়ে এসে তো চলো ভাবছি আজকে চিতই পিঠা বানাবো। আর খেজুরের গুড় আছে, এটা দিয়ে আজকে প্রথম মাকে খেতে দেব। তো চলো, এই তাওয়াটা দিয়ে আমি চিতই পিঠা, যে কোনো পিঠা সব কিছু এটা দিয়েই ভাজি। মাটির কড়াইতে কিন্তু মাটির তাওয়াতে খুব সুন্দর হয়, কিন্তু না, এটাতেও কিন্তু মোটামুটি আমার ভালোই হয়। আটাটা একটু গাঢ় হয়ে গেছিলো, আর একটু জল দিয়ে তারপরে ফেটিয়ে আরও সুন্দর করে মিক্স করে নিলাম। আটাটা, এই চিতই পিঠার আটা কিন্তু খুব সমান সমান করে করতে হয়, একটু এদিক সেদিক হলে কিন্তু পিঠে ভালো হয় না। এই তো এখানে বানাচ্ছি, আর গরম গরম মাকে দিয়ে দিলাম খেতে। খেজুরের গুড়টা দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে, মন চাইছে, কিন্তু কি বলো তো, আগেও যেমন মিষ্টি পছন্দ করতাম না, সেম এরকম এখনও ভালো লাগে না, আর খাইও না। তারপরে এটা হচ্ছে সন্ধেবেলায়। মেদিনীপুরের কিন্তু এটা সিস্টেম, নিয়ম। রোজার শেষে প্রত্যেকটা বাড়িতে ইফতার দিয়ে আসা হয়। তো অলরেডি এখানে 4 থেকে 5টা বাড়ি দেওয়া হয়ে গেল। আমি কিন্তু এখনও কাউকেই দেইনি, দেখা যাক কী করি। তারপরে চলো, বেশ কিছুদিন কাছাকাছি কিছুই হয়নি। এই তো বাবার বাড়ি থেকে আসার পরে এই গুছাগুছি, এই সমস্ত কিছু ঝামেলা নিয়েই দিন চলে যাচ্ছে। কালকে নির্মা এনেছি, তো ভাবলাম আজকে চলো যা আছে সমস্ত কিছু কাছাকাছি করি। আমি বসে বসে এখানে কেচে কেচে দিচ্ছি, আর রিয়াকে আর রাজিয়াকে বললাম যাও তোমরা দুজনে ছাদে কাপড়গুলো দিয়ে আসো। যেহেতু আজকে অনেকগুলোই কাছাকাছি হচ্ছে, তাই এখানে ব্যালকনিতে কিন্তু সময় কুলাবে না, তাই দুবোনকে পাঠিয়ে দিলাম ওপরে দিয়ে আসুক। আর যে হালকা পাতলা ছোট ছোট আছে সেগুলো কিন্তু ব্যালকনি দিয়েই হয়ে যাবে। তো চলো, তোমাদেরকে যেই কথাটা বলতে চেয়েছিলাম, তো সেটাই এবার বলি। মেন কথাটা, বেশ কিছুদিন হয়ে গেল আমি ভিডিও আপলোড করিনি, কারণ একটু বাড়িতে ওই তো সমস্যার দিক দিয়েই চলছে। তো সেই জন্যই সময় মতো ভিডিও করা হয়নি, ক্যামেরা ধরাও হয়নি। আর তার থেকে এই যারা পড়ানো কিংবা বাচ্চা পড়ায়, তারা তো ব্যস্ত থাকে, সেটা বুঝতেই পারছো। আগে যদিও এত ব্যস্ততার মধ্যে তবুও ক্যামেরা করা হতো, কারণ কি বলতো, তো ওরা এখন ছোট ছোট ছিল আর নিচু ক্লাসে ছিল, অত উঁচু ক্লাসে পড়তো না, তাই ক্যামেরাটা সবসময় ওরা ধরেই থাকতো, ক্যামেরা অন করাই থাকতো। এই নিয়ে কিন্তু সারাদিনে ভ্লগ বানানো হয়ে যেত। আর এখন তো রাজিয়াও উঁচু ক্লাসে উঠে গেছে, তারও টিউশন থাকে, রিয়ারও টিউশন থাকে, এই নিয়ে কিন্তু আর ক্যামেরা অন করা হয় না। আর আমিও তো সময় পাই না, হুটহাট করে বেরিয়ে চলে যাই। তো সেরকম আর কি, সেই জন্য নিয়মিত আর ভিডিও দেওয়া হচ্ছে না। তো তারপরেও বেশ কটা দিন ধরে ভাবলাম যে এই কটা দিন ধরে ফেসবুক খুললেই শুধু মহুয়া দিদির পোস্ট, শুধু মহুয়া দিদির পোস্ট দেখতে দেখতে যেন কি বলবো, আর সবাই শুধু একটা মানুষকে নিয়ে পড়ে আছে, কেন এটা করলো, কেন ওটা করলো, এই নিয়ে আর কি ট্রোল হচ্ছিলো বেশ কিছুদিন ধরে দেখলাম। আর আমি তো অপেক্ষা করেছিলাম যে সারা বছরে তো দিদি প্রতি বছর আসে, আর এই বছর তো দিদি আসেনি। তো এই তো এখন কিন্তু দিদির আসার সময়, এই মোটামুটি মে মাসের প্রথম দিকে চলে আসে। তো সেরকম সেটাই ভেবেছিলাম যে এবার বাবার বাড়ি থেকে আগে আমি ঘুরে আসব, আর দিদি তো মে মাসে আসবে, আগে থেকে বলে দিয়েছে, তখন দিদির সাথে দেখা করব। কিন্তু দেখাটা যে এইভাবে হবে কখনো কিন্তু কল্পনাই করিনি। হ্যাঁ, আমরা যাকে ভালোবাসি, বিশেষ করে আমাদের ভালোবাসার মানুষগুলোর জন্য যখন দিনের পর দিন অপেক্ষা করে থাকি যে প্রিয় মানুষটার সঙ্গে দেখা করব, কিংবা প্রিয় মানুষটার মুখটা একবার দেখবো, দুটো মনের কথা বলবো, কিন্তু হয়ে যায় আমাদের উল্টোটা, কখনো কিন্তু হয় না। তারপরে চলো, স্নান টান মোটামুটি সব কিছু কমপ্লিট, তারপরে চলে এসে এবার রান্না করতে। তো রান্না করার জন্য কি বলো তো, এই কাছাকাছির জন্য আজকে কিন্তু খাওয়াও হয়নি, মোটামুটি 1:30 বেজে গেছে।
এদিকে দুধটা জাল দিচ্ছি আর এদিকে ভাবছি একটু মুড়ি খেয়ে নিয়ে খেতে খেতে রান্নাটা করতে করতে সময়ের বড্ড আজকে অভাব ছিল, তাই রান্না করতে করতেই একটু মুড়ি খেয়ে নিচ্ছি। রিয়া বলল, মা অনেকটা বেলা হয়ে গেছে, খেয়ে নাও একটু, তারপরে কাজ করবে। তো সেই মতোই খাচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদেরকে, হ্যাঁ, দিদির সাথে যে এইভাবে দেখা হবে সেটা কল্পনা আগে সত্যিই করিনি। তারপরে ভেবে রেখেছি যে অত দিদি আসবে, তাহলে যেহেতু এবার আগে আসলো, চলো একবার আগে দেখা করে আসি। আর ওইদিকে একটা কাজ ছিল, কারণ আমার বাড়ি আর দিদির বাড়ি খুব একটা তফাৎ না, পুলিশ লাইন মোটামুটি আমাদেরকে প্রায় যেতে হয়। ওই তো দু বোনে তারা প্র্যাকটিস করতো। তারপরে ওই পুলিশ লাইন যখন আমরা ওই দিক দিয়ে যাই, আমরা জমি দেখতে যাই, আমাদের জমিটা দেখতে যাই, সেটাও তোমরা জানো দিদির বাড়ি পার হয়ে যায়। কিন্তু তারপরেও ওখানে ভাবলাম, অনেকক্ষণ পরে দাঁড়ালাম যে দিদির সাথে দেখা করে যাব, যেহেতু তাদের গেট দরজার সামনে দিয়ে যাচ্ছি, গেটের সামনে দিয়ে যাচ্ছি। তারপরে গিয়েও শুনলাম যে দিদি না এখনও আসেনি, সেখানেই আছে। তাই বলে সেখান থেকে আবারও ঘুরে চলে এলাম। তো জানি না আবারও আসবে কি না। তো এইভাবে যে এবছরটাও হবে সত্যি কল্পনার বাইরে ছিল। বিশেষ করে বাচ্চাগুলোকে দিদি দেখতে চেয়েছিল, যে দিদি আসলে পরে বাচ্চাগুলোকে দেখতে নিয়ে যাব, দেখাতে নিয়ে যাব। এটা অন্তত বলেছিল যে এলে পরে বাচ্চা দুটোকে দেখিয়ে নিয়ে যেও। তো যাই হোক, এমনটা হবে সেটা তো কল্পনার বাইরে ছিল। তো চলো, এটা হচ্ছে ছোট ছোট আলুগুলো যে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেগুলোই ছোট মাছ দিয়ে হাতে মাখিয়ে রান্না করেছি। অনেকদিন পরে আবারও একটা ব্লগ নিয়ে আসলাম। এখন বাজে 7টা। কে কিন্তু ঘুম থেকে উঠেনি, কালকে দেরি করে ঘুমিয়েছি। আর ঘুম থেকে উঠে এই তো রোজগার মতো যেমন হাঁটতে আসি, আজকে মানে ব্রাশও করিনি, ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি হাঁটতে। প্রতিদিন এরকম হয় আসি, আর ভাবলাম চলো আজকে ভিডিওটা শুরু করি। তো রোদ কিন্তু উঠে গেছে, আরও একটু আগে আসতে হতো, কিন্তু কী বলতো, শরীরটা খুব একটা ভালো ছিল না, কাল থেকে খুব খারাপ লাগছে, তাই হচ্ছে আসিনি। এত সব আগে উঠতেও ভালো লাগছিল না, তারপরে ভাবলাম যদি একটু না হাঁটি তাহলে কিন্তু আরোই খারাপ লাগবে, তাই সেই জন্যই আসলাম। আর এই ছাদে আসলে চারিদিকে এত হাওয়া, ভালো লাগে। তো চলো, বিশেষ করে এই প্রকৃতিটা দেখতে এত ভালো লাগে। বিশেষ করে এই সকালের তুলতুলে নরম হাওয়াটা আর এই প্রকৃতিটা, পরিবেশ দেখলে এত ভালো লাগে। এখানকার পরিবেশটা শহরে হলেও কিন্তু একটা কোনায়, তারপরেও কিন্তু কি বলতো এত ভালো লাগছে। এইটুকু মনে হচ্ছে গ্রাম্য পরিবেশ, এই পুকুরটার জন্য বিশেষ করে এত ভালো লাগে। এই তো আর কোকিলের ডাক নিশ্চয়ই শুনতে পাচ্ছ। বিশেষ করে এই পাখি ডাকা আর কোকিলের ডাকটা এত ভালো লাগে। ঘুম থেকে উঠে এই তো সূর্য উঠছে। পুকুরটার জলটা এখন মোটামুটি একেবারে শুকিয়ে গেছে, বোঝা যায়নি। তো চলো একটু হাঁটি। আর এই ছাদে যারাই আসে তারাই বলে এই যে আমি নাকি হেঁটে হেঁটে দুই পাশ দিয়ে এই যে রাস্তা করে দিয়েছি। হাওয়া কিন্তু প্রচুর দিচ্ছে, এত হাওয়া। আর ঘরের ভিতরে কিন্তু পুরো হাওয়াই দেখে। একটু হাঁটি, হেঁটেই চলে যাবো। আজ রাতেও ভীষণ গরম ছিল। আজকে শনিবার, স্কুল আছে, তাড়াতাড়ি আবার যেতে হবে। তো চলো, হাঁটাহাঁটি কমপ্লিট। মানে 7টা বাজেনি তখন এসেছিলাম, এখন বাজে 7:30, 7টা 32। মোটামুটি আধ ঘন্টা হাঁটলাম। চলো, এতে হয়ে যাবে। হাতটা দেখছি পুরো একদিন হচ্ছে এই মাছ ভাজতে গিয়ে পুরো হাতটাই পুড়ে গেছে, এই যে। তো চলো, হাঁটাহাঁটি মোটামুটি কমপ্লিট। এখন নিচে যাব, ওদেরকে ঘুম থেকে ডাকবো, তুলবো। আজকে স্কুল আছে, এই 1-2 ঘন্টার মধ্যে রান্না বান্না কমপ্লিট করব। রাজিয়া তো রোজা রাখেনি, মা আছে, মাকে খেতে দিতে হবে।
আর তো ওষুধ আছে। দেখি এখন করবো কিনা, এখন ছোলা টোলা সিদ্ধ করব, দুপুরের দিকে ভাত করব এরকম মনে হয়। ওই দুপুরের ভাতটাই থেকে যায়, ওটাই আমরা সন্ধ্যাবেলা ওটাই খাওয়া হয়। আর এখন রোজা তো রান্নাবান্না তো বুঝতেই পারছো, আর মোটামুটি 1 সপ্তাহ রোজা পার হলে আবার ঠিক সেম আগের মতো 3 বেলায় খাবার তৈরি করতে হবে। তো চলো, এই সিঁড়ি থেকে ওঠানামা করতে করতেই তো মোটামুটি লেগে যায়। এই জানলাটা এখন খোলা রাখলে হাওয়াটা এদিক থেকে আসে। এই আমের গাছগুলো, আমটা মুকুল এসেছে কদিন আগে দেখিয়েছিলাম। আমাদের দিকে কিন্তু এখনও হয়নি মুকুল, এসছে তবে এত বড় বড় হয়নি। আর কটা দিন পরে দেখবে আমগুলো কিন্তু খাওয়ার মতো হয়ে যাবে, যোগ্য। এই বৈশাখ পড়তে পড়তে আর কি এই আমগুলো খাওয়া যাবে। প্রচুর মুকুল এসেছিল, এখন দেখি এই যে এই কটাই টিকেছে। চলো, রান্নাঘরের অবস্থা